compound, complex, and simple sentence. Compound sentence. He worked hard, but he could not succeed. সে কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু সে সফল হতে পারে নাই। এখানে প্রথম বাক্যাংশের সাবজেক্ট হি। ওয়ার্কড ভার্ব, বাট কোঅর্ডিনেটিং কনজাংশন। দ্বিতীয় বাক্যাংশের সাবজেক্ট হি। কুড মোডাল অক্সিলারি। ওয়ার্কড ভার্বের ফর্মগুলো দেখে নিই। ওয়ার্ক অর্থ কাজ করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। ওয়ার্কড পাস্ট ফর্ম বা ভার্ব টু। ওয়ার্কড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। কুড ভার্বের ফর্মগুলো দেখে। ক্যান অর্থ পারা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। কুড পাস্ট ফর্ম বা ভার্ব টু। কুডের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি নেই। হি ওয়ার্কড হার্ড প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। হি কুড নট সাকসিড দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন বার্ড দ্বারা যুক্ত করা হয়েছে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। তাহলে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট আছে হি বা সে, এবং কোঅর্ডিনেটিং কনজাংশন বাটের পরে দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট আছে হি বা সে। দুটো সাবজেক্ট একই হওয়ায় বাটের পরের সাবজেক্টটি বসাতে হবে না, উহ্য থাকবে। তাহলে কম্পাউন্ড বাক্যটি হবে হি ওয়ার্কড হার্ড বাট কুড নট সাকসিড। প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্ব ওয়ার্কড পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হওয়ায় দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বটিও পাস্ট টেন্সের অনুরূপ হয়েছে, অর্থাৎ ক্যানের পাস্ট টেন্স কুড হয়েছে। কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু সফল হতে পারে নাই। কম্পাউন্ড সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য সম্পূর্ণ বাক্যটিকে পুনরায় বসাই। কমপ্লেক্স সেন্টেন্স করতে বাক্যের কোঅর্ডিনেটিং কনজাংশন বাট বাদ যাবে, কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সে বসে। বাক্যের মাঝের কোঅর্ডিনেটিং কনজাংশনের স্থলে একটি কমা বসবে। বাট বাদ যাওয়ায় প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে সাবঅর্ডিনেট কনজাংশন দো বা অলদো বসবে। দো বা অলদো অর্থ যদিও। সাবঅর্ডিনেট কনজাংশন বসার ফলে বাক্যাংশটি আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রইল না। সাবজেক্ট হি সাবঅর্ডিনেট কনজাংশন দো এর পরে বসায় উহার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে না। সাবঅর্ডিনেট কনজাংশন দো এর সাথে যুক্ত বাক্যাংশটি সাবঅর্ডিনেট ক্লজ। কমার পরের বাক্যাংশটি প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ ও প্রিন্সিপাল ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। তাহলে
এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট বা ভার্ব উজ্জ থাকবে না। সেন্টেন্স পরিবর্তনে সর্বদা সাবঅর্ডিনেট ক্লোজেরই পরিবর্তন ঘটবে এবং প্রিন্সিপাল ক্লোজের কোনো পরিবর্তন হবে না। কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট সাকসিড। যদিও সে কঠোর পরিশ্রম করেছিল তবুও সে সফল হতে পারে নাই। কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে বাক্যটিকে পুনরায় বসাই। সিম্পল সেন্টেন্স করতে সাবঅর্ডিনেট কনজাংশন দো এর পরিবর্তে প্রেপোজিশনাল ফ্রেজ ইনস্পাইট অফ বসবে। ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও। এখানে সাবজেক্ট আছে হি। এই সাবজেক্ট হি এর পরিবর্তে উহার পাসিভ কেস হিজ বসবে। হিজ অর্থ তার। ভার্ব ওয়ার্কড হার্ড কে বাদ দিয়ে উহার নাউন হার্ড ওয়ার্ক বসবে। সিম্পল সেন্টেন্স করতে বাক্যের মাঝের কমা বাদ যাবে। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। এই সেন্টেন্সে সাবজেক্ট হি এবং অক্সিলারি মোডাল কুড আছে। এজন্য এটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটি হচ্ছে ইন স্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক হি কুড নট সাকসিড। তার কঠোর পরিশ্রম সত্ত্বেও সে সফল হতে পারে নাই। ইন স্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক, এটা একটি ফ্রেজ। আরেকভাবে সিম্পল সেন্টেন্স করা যায়। ইন স্পাইট অফ ও হিজের কোনো পরিবর্তন ঘটবে না। ভার্ব ওয়ার্কড কে বাদ না দিয়ে ওয়ার্কড এর প্রেজেন্ট ফর্ম ওয়াক এর সাথে আইএনজি যুক্ত করে নন ফাইনাইট ভার্ব করি। ওয়াকিং এর পরে হার্ড বসাই। দ্বিতীয় ফ্রেজটি হচ্ছে ইন স্পাইট অফ হিজ ওয়াকিং হার্ড।